তো এখন দরজা লক করব, লক করে নিচে যাব। এটাই হোটেলের লবি বা যাই বলে, এটাকে কি বলে জানি না। দেখে যেতে এলাম ঠিকঠাক লক হয়েছে কিনা। তো এখন নিচে যাব, গিয়ে যে ব্রেকফাস্টের কথা বলেছিলেন ব্রেকফাস্টটা করে আসব। আর এখন 8:40 মতো বাজে, 9টা অবধি ব্রেকফাস্টটা হওয়ার কথা ছিল, তো একটু দেরি হয়ে গেছে। ঠিকই আছে, 9টার আগে যেতে পারলেই হলো। আর এই লিফট আসছে উপরে। এখন নিচে গিয়ে ব্রেকফাস্টের যে হলটা আছে সেই হলটায় গিয়ে দেখবো ব্রেকফাস্টের কি ব্যবস্থা, বা এই রকম জায়গায় আদব কায়দা বা যাই বলা হোক সেটার সাথে ঠিক আমি পরিচিত নই, তো এগুলো একটু প্রথম আমার কাছে। ঠিক আছে, গিয়ে দেখা যাক নিচে কেমন হয়। এটা হোটেলের ফার্স্ট ফ্লোর। দেখে তো খুবই বিলাসবহুল মনে হচ্ছে, সম্ভবত একটা 3 স্টার হোটেল। এখানে বসার জায়গা আছে, আর এই যে জায়গাটা এটাই ব্রেকফাস্টের হল। এখানে যাচ্ছি এখন। কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না। এখানে খাবার আছে। হ্যালো। তো এখানেও বুফে সিস্টেম, খাবার অনেক কিছু রাখা আছে। একটু ভিডিও। Here is my card. তো উনি কার্ডটা নিয়ে গেলেন, আমাকে জিজ্ঞেস করছিলেন যে কোথায় থাকেন, মানে কোন রুমে আছি আর কি আমি। আর এই যে হোটেলটা, এটার মালিক একজন চাইনিজ, তো ওনারা ইংলিশ বুঝছেন না। আর এই দিদিকেও আমি জিজ্ঞেস করছিলাম, হ্যালো, দিদিকে জিজ্ঞেস করছিলাম, বুঝলেন না। কার্ডটা দেখালাম, হয়তো ভাবছে কোথায় থেকে ঢুকে পড়েছে। আশেপাশে কোনো লোকজন নেই, খুবই ফাঁকা। দেখি একটু বাইরে বেরিয়ে কার্ডটা নিয়ে কোথায় গেলেন। হ্যালো। তো এটা নিয়েছি আমি ব্রেকফাস্টের জন্য, যদিও বেশি কিছু ছিল না, ননভেজ কিছু ছিল দেখলাম, সেটা নিয়ে নিই। এইগুলো নিয়েছি। আর ডান দিকে এই রাস্তার ভিউ দেখা যাচ্ছে, আর এটা পুরো ডাইনিং এরিয়া। এখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়, নাচ গান হয় হয়তো। তো আপাতত এখানে লোকজন নেই, হয়তো সকালবেলা খেয়ে সবাই বেরিয়ে গেছে। তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে আবার রুমে চলে যাব। রুমে গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে একটু পরে বেরোবো। আর আমার পরে আরও কয়েকজন লোক গেছিলো ডাইনিং এরিয়াতে। প্রথমে ফাঁকা ছিল, তারপরে 2-1 লোক খাচ্ছিল দেখলাম। তো কম্বোডিয়ার ফেনম পেন শহরে প্রথমে যে হোটেলটায় এসছিলাম, যে হোটেলটায় ছিলাম এতক্ষণ বললাম, কাকু ইনভাইট করেছিল যে হোটেলে, সেখান থেকে চেক আউট করে দিয়েছি। এখন 11:05 বাজে। আর কাছাকাছি রিভার সাইড একটা হোস্টেল বুক করেছি, এখন সেখানে যাচ্ছি। এখান থেকে ওটা 7 কিলোমিটারের মতো দূরত্ব। তো এখান থেকে কোনো একটা বাস নেওয়ার চেষ্টা করব, বাসে করে এখন নেক্সট হোস্টেলে যাব। এখানের লোকজন একদম ইংরাজি বুঝতে পারছে না। বাস স্টেশন কোথায় জিজ্ঞেস করছি, কেউ বুঝতে পারছে না কি বলছি। বাস ধরে যেতে হবে হোটেলটায়, মানে হোস্টেলটায়। তো হাঁটছি এপার ওপার, খালি বাসের ছবি দেখাচ্ছি বা
ট্রান্সলেটারে বাস ট্রান্সলেট করে দেখাচ্ছি, তাও কেউ বুঝতে পারছে না বাস কোথায় জানতে চাইছি। তো দেখছি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান থেকে ক্যাব বুক করলে 200 টাকার মতো দেখাচ্ছে 7 কিলোমিটারের জন্য। তো দেখি কি উপায় করা যায়। তো এখান থেকে বাস খুঁজছিলাম, বাস পাইনি, ওই জন্য গ্র্যাব একটা অ্যাপ আছে, এই যে গ্র্যাব এখানকার ক্যাব বুকিং অ্যাপ। ওই অ্যাপটাতে একটা আমার অফার ছিল, আমি আগে খেয়াল করিনি, যে 4000 রিয়েলের একটা অফার ছিল। তো এমনি তো ওটা 9000 রিয়েল দেখাচ্ছিল এখান থেকে রিভার সাইড যে হোস্টেল আছে ওই অবধি। তো ইন্ডিয়ান কারেন্সিতে 185 মতো, আর 4000 রিয়েল ওটা একটা কুপন এক্সট্রা বাদ দিলে 5100 রিয়েল হয়েছে। ওটা আগে খেয়াল করলে গ্র্যাব বুক করেই চলে যেতাম। তো এখন গ্র্যাব বুক করে যাচ্ছি, তো 7 কিলোমিটার এখান থেকে। ফেনম পেনে যে হোস্টেলটা বুক করেছিলাম সেখানে চলে এসেছি, এসে ব্যাগ রেখে একটু বাইরে বেরিয়েছি খাওয়ার জন্য। এখানে এই এরিয়াটায় যে দোকানগুলো দেখতে পাচ্ছি খাবার, সেগুলোর দাম খুবই বেশি, সব $8 $10 উপরে, এর নিচে কোনো খাবার নেই। এই ধরনের, এক মিনিট, এই ধরনের রেস্টুরেন্ট সব। এখানে দাম খুবই বেশি খাবারের, তো সস্তায় কোনো খাবার হোটেল যদি পাই সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি, যদি খুঁজে পাই। তো এখানে একটা কাছাকাছি রেস্টুরেন্টে এসেছি, এখানে খাবারের দাম তুলনামূলকভাবে কম। ফ্রায়েড রাইস এইরকম একটা পদ ছিল, এটার দাম $2 লেখা ছিল, তো ওটা অর্ডার করেছি। তো এটাই রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট। আর কম্বোডিয়ায় এইরকম ছোট ছোট সিংহাসন মতো দেখা যাবে, এটা একবার একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা কোনো ধার্মিক সিম্বল সেটা বোঝা যাচ্ছে, কোন ধর্ম বোঝা যাচ্ছে না। চাইনিজ ভাষায় কিছু লেখা আছে, প্রচুর ডলারের তারা এখানে রাখা আছে, এটা খেয়াল করিনি। এগুলো আসল না নকল বুঝতে পারছি না। এখানে কালারফুল হীরের মতো দেখতে জিনিস রাখা আছে, এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়লো। এটা অনেক জায়গাতেই দেখেছি কম্বোডিয়ায়, তো এটা কোন ধর্ম ঠিক জানা নেই আমার। এখানকার রেস্টুরেন্টের একটা মেনু সামনে আছে, দেখিয়ে দিচ্ছি। আর আমি যেটা অর্ডার করেছি প্রথমে এইটা অর্ডার করেছিলাম। তো এখানে স্পাইসি বালি ফ্রায়েড রাইস লেখা ছিল, উনি যখন আনলেন তখন এতে বিফ দেওয়া আছে দেখলাম, সেজন্য ওনাকে বলতে আবার এটা চেঞ্জ করে এইটা নিয়ে এলেন। দুটোর দাম যদিও সেম, তো এখানে কিছু বিফ লেখা ছিল না বলে আমি প্রথমে বুঝতে পারিনি। তো এইটার বদলে এইটা এখন দিয়েছে, এই এখানে আলোর জন্য ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, আর ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করছি আমি, ওই জন্য আরও অন্ধকার লাগছে। তো এখন কম্বোডিয়ার রাজধানী ফেনম পেনে আছি, এটা রাত্রি, এখন সকালে ভিডিও করেছিলাম, এখন রাত হয়ে গেছে, এখন কটা বাজে, 7:07 বাজে এখন। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, পিছনে যে জায়গাটা, এটা টোনলে স্যাপ যে নদী আছে, নদীর পাশে এখন আমি দাঁড়িয়ে আছি, কাছাকাছি আমার হোস্টেল। আলোর জন্য একদম কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায়, বুঝতে পারছি, কিন্তু জাস্ট একটু বলে দিই। তো এখানে নাইট লাইফ খুবই ব্যস্ত, যেমন শহরে হয় আর কি, গাড়ি প্রচুর গাড়ি চলছে। আর আপাতত আশেপাশে ঘুরে দেখছি একটু হেঁটে হেঁটে। তো তো ফেনম পেনের একটা লোকাল মার্কেটে ঢুকে পড়েছি হাঁটতে হাঁটতে, এটা এখানে আছে জানতাম না, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর ওই কাকু আমাকে সাবধান করে দিয়েছিলেন যে এখানে ভিডিও যদি বানাতে হয় খুব সাবধানে বানাতে, কারণ হঠাৎ করে পাশ থেকে কেউ মোবাইল তুলে নিয়ে বাইকে করে চলে যেতে পারে। এখানে এই জিনিসটা নাকি আগে হতো, এখন হয় কি কাকু জানে না, কিন্তু তাও আমাকে সাবধান করে দিয়েছে। তো এখানে সাবধানে ভিডিও বানাতে হবে, মোবাইলটা সাবধানে রাখতে হবে। আর লোকাল মার্কেটটা একটু দেখানো যেতে পারে। এই যে এখানে কিসের মাংস বিক্রি হচ্ছে এটা জানি না, আর এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে এটার কারণ অ্যাকচুয়ালি কালকের এখানে কম্বোডিয়ান নিউ ইয়ার আছে। তো নিউ ইয়ারের জন্য কালকের একটা ফেস্টিভ্যাল হবে, 3 দিন বা 4 দিন ধরে ফেস্টিভ্যালটা হয়, সেজন্য এখানে তোড়জোড় খুব জোর কদমে চলছে। ফেস্টিভ্যালটা কিছুটা হোলির মতো।
তো কালকে সেটা আছে, এটা আমার আগে জানতাম না, আমি এখানে এসে জানতে পারছি। আর এখানে ভিতর থেকে হাঁটতে হাঁটতে দেখতেও পাচ্ছি যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ফেস্টিভ্যালের জন্য। একটা দোকানে কলা গাছ বিক্রি হচ্ছে দেখলাম, এই যে ছোট ছোট কলা গাছ বিক্রি হচ্ছে। এগুলো কি লোকে বাড়ি নিয়ে গিয়ে লাগায় নাকি, মানে প্ল্যান্ট করে না অন্য কিছু করে জানি না। এই যে বলছিলাম হোলির মতো একটা ফেস্টিভ্যাল, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওয়াটার গান। তো এটা আমি থাইল্যান্ডেও দেখছিলাম, এই সেম ফেস্টিভ্যাল থাইল্যান্ড, কম্বোডিয়া সব জায়গাতেই সেলিব্রেট হবে। তো আজ রাত 12টার পরে এখানে নিউ ইয়ার, আর সেই জন্য এগুলো বিক্রি হচ্ছে এখানে। ফেনম পেন শহরের নাইট লাইফ বেশ ভালোই আকর্ষণীয়। এটা আগে আমি কোনো ইউটিউবে দেখিনি বা কোথাও পড়িনি, হয়তো আছে কিন্তু আমি অতটা খেয়াল করিনি আর কি। কিন্তু এখন এসে দেখছি ফেনম পেনের নাইট লাইফ বেশ ভালোই লাইভলি আর কি। তো ক্যামেরাটা ঘোরাচ্ছি অন্যদিকে, কারণ এখন আলোর জন্য খুব অন্ধকার দেখাচ্ছে এই পারে। তো হাঁটতে হাঁটতে বাকি কথাটা বলছি। এখন রাস্তা পেরোতে হবে, রাস্তা খুবই জ্যাম গাড়ির। তো যেটা বলছিলাম, কম্বোডিয়ার রাজধানী ফেনম পেন শহরের নাইট লাইফ বেশ ভালোই ব্যস্ত। এখন প্রায় রাত 11টা বাজতে যায়, কিন্তু আশেপাশে দেখতেই পাচ্ছ বেশ জমজমাট একটা ভাব এখনও বজায় আছে। এবং আমি খেয়াল করছি যে যত রাত হচ্ছে এইটা আরও বাড়ছে। সন্ধ্যের দিকে আমি বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তখন এতটা ছিল না, এখন অনেক বেশি দেখছি। যদিও পার্সোনালি বলতে গেলে আমার অনেকটা সময়ই চলে যাচ্ছে সস্তার খাবার খুঁজতে, জল খুঁজতে, হোটেল খুঁজতে, এইগুলো করতে অনেকটা সময় চলে যাচ্ছে। তো মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশান যে জায়গাগুলো, সেগুলো ঠিক ঘোরা হচ্ছে না। আর বাকি কথা বলতে, ব্যস্ত শহরে ঠিক আমার অতটা ভালোও লাগছে না, এটা একটা পার্সোনাল ওপিনিয়ন। তো হাঁটতে হাঁটতেই কথা বলতে হচ্ছে, ক্যামেরাটা উল্টো দিকে ঘুরিয়ে, মুখ দেখাতে পারছি না, কারণ ফ্রন্ট ক্যামেরা চালু করলে পুরো কালো হয়ে যাচ্ছে একদম। তো শহরের ব্যস্ততা ঠিক আমার অতটা ভালো লাগছে না বলে অনেকক্ষণ আমি হোটেলে বসেই এডিটিং করছিলাম, আপলোড করছিলাম ভিডিওগুলো। তো একসঙ্গে 2-3টে ভিডিও আপলোড করেছি আজকে। আর এখানকার নাইট লাইফ যতটুকু দেখছি বেরিয়ে, বেশ ভালোই ব্যস্ত দেখছি। কিছু কিছু রোড আছে একদম লোকাল মার্কেট, আর কিছু কিছু রোড আছে খুবই ব্যস্ত। আর আপাতত এই রোডগুলোই কিছুটা হেঁটে হেঁটে দেখাচ্ছি কেমন। এর আগে ব্যাংককে ছিলাম, ব্যাংককে যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটা অতটা ব্যস্ত ছিল না, ওটা একটু ফাঁকার দিকে ছিল আমি যেখানে ছিলাম। তো ব্যাংককেও হয়তো নাইট লাইফ এরকম জমজমাট, কিন্তু ওটা আমি ঠিক দেখিনি। এখানে এসে এই জিনিসটা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। বিশেষ করে এখানে প্রচুর বার আছে, এবং দেখে যা মনে হচ্ছে যে ফেনম পেনও ব্যাংকক বা থাইল্যান্ডের বিভিন্ন শহরের মতো বিভিন্ন অ্যাডাল্ট অ্যাক্টিভিটির জন্য পপুলার। তো এটা আগে জানা ছিল না, কিন্তু এখন ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আশেপাশে। কিছুটা তোমাদেরও দেখানোর চেষ্টা করছি যদি চোখে পড়ে। অল্পই দেখাবো, কারণ কোন এজ গ্রুপের বা কোন ধরনের অডিয়েন্স চ্যানেলে পরবর্তীকালে আসবে সেটা আমি ঠিক এখন জানি না। তাই এই ধরনের জিনিস আপাতত এখন কমই দেখানোর চেষ্টা করব, কিন্তু যেটুকু না দেখালেই নয় সেটুকু তো দেখাবই।
তো এই আশেপাশে দেখতে পাচ্ছ এই যে বারগুলো বা এই যে মহিলারা বসে আছেন এখানে, তো এটা আমার আগে জানা ছিল না, কিন্তু এই ফেনোমপেন শহরটাও এই ধরনের অ্যাডাল্ট অ্যাক্টিভিটির জন্য বেশ পপুলার দেখে বোঝা যাচ্ছে। তো রাত অনেক হয়েছে, বেশি বাইরে থাকবো না, কিছুটা হেঁটে হোটেলে চলে যাব। আর কাছাকাছি যে একটা নদী আছে বলছিলাম, টোনলে স্যাপ বলে যে নদীটা আছে, ওই নদীটা মেকং রিভারে গিয়ে মিশেছে। সেই যে জায়গাটায় মিশেছে মানে মোহনার কাছে, ওখানে একটা পার্ক মতো করা আছে রাস্তার পাশে। তো ওখানে এতক্ষণ আমি বসেছিলাম, এখন কিছুটা বাইরে বেরিয়েছি, রাস্তা দিয়ে হেঁটে হোটেলে যাচ্ছি। তো এই